সো বহু প্রতীক্ষার পর আজ সেই দিনটা এলো। আজ হচ্ছে 27 মার্চ 2025। অনেক দিন, প্রায় 1-1.5 মাস আগে টিকিট কাটা ছিল কবে কবে পাহাড় যাব, কবে পাহাড় যাব। যেহেতু আমার পাহাড় হচ্ছে একটা ইমোশান, প্রিয় জায়গা। আর এবার কিন্তু শিলিগুড়ি বা দার্জিলিং বা সিকিম নয়, এবার হচ্ছে সোজা উত্তরাখণ্ড। আর এই প্রথম উত্তরাখণ্ডের ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সো ফাইনালি বর্ধমানে ট্রেন ঢুকে গেছে আর এখন 10টা 16 বাজছে। দেখতে পাচ্ছ ট্রেন 13009 ডুন এক্সপ্রেস হাওড়া থেকে একদম ঋষিকেশ যাবে। প্রায় 32 ঘন্টা মতন জার্নি। আর এই হচ্ছে ট্রেন। আর আমাদের S8 স্লিপারে আপারে পড়েছে আমাদের। তো এই হচ্ছে ট্রেন। তো ট্রেনে উঠবো এবার। হ্যাঁ, সো আজ ডে 1, রাতে বেশ ভালোই ট্রেনে ঘুম হয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে। সো এখন আছি উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনে। আর প্রায় আমরা 548 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিয়েছি। আর এখন বাজছে 9:45। কালকে রাতে বেশ ভালোই ঘুম হয়েছে আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক। সকালবেলায় মুড়ি খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট। এরপরে বারাণসী, কাশি, তারপর বারাণসী, এখন উত্তরপ্রদেশ, তারপর উত্তরাখণ্ড। আর রাতের বেলায় সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা ঘুমিয়ে গেছিলাম। ঘুমটা বেশ ভালো হয়েছিল। রাতে যা ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখন আছি 1300009 ডুন এক্সপ্রেসে, একদম হাওড়া থেকে ঋষিকেশ। আর আমাদের গন্তব্য হচ্ছে ঋষিকেশে, উত্তরাখণ্ডের ঋষিকেশ। আর সেখান থেকে একদম যাব তুঙ্গনাথ টেম্পল। তো ট্রেনের টাইম হয়ে গেছে আর বিফোর টাইমে ট্রেনটা চলে এসেছে এই মুঘলসরাই স্টেশনে। তো চলো, এই নেক্সট স্টেশন বারাণসীতে একবার ব্লগ শ্যুট করবো। একটা চোখে পড়ার মতন বিষয় দেখলাম, সেটা হলো উত্তরপ্রদেশে ঢোকা মাত্রই স্টেশনের চারিদিকে ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই প্লাস্টার ছাড়া। কেন জানি না, প্লাস্টার নেই ম্যাক্সিমাম বাড়িগুলোতে। আর একটা জিনিস, উত্তরপ্রদেশে ঢোকার সময় দেখলাম নীলগাই। কোনো দিন আগে আমি নীলগাই দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম নীলগাই। সো ফাইনালি 586 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি দ্য হোলি সিটি অফ টেম্পল, বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসীতে। এই যে বারাণসী লেখা আছে সাইনবোর্ডে। আর একদম বিফোর টাইমে চলে এসছে, 11টায় টাইম, একটু 1 মিনিট আগে এসছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর বারাণসীতে তো সবাই জানো কি বিখ্যাত, এখানে কাশী বিশ্বনাথ টেম্পল আছে আর দশাসন ঘাট, অনেক ঘাট আছে। তো হোলি সিটি বলতে পারো। আর প্রচুর মন্দির আছে এই বারাণসীতে। তো এখানে কিছুক্ষণ স্টপেজ দেবে, 5 মিনিট মতো স্টপেজ দেবে। এই হচ্ছে আমাদের ট্রেন। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এখন 11টা বাজছে, সকাল 11টা। আর স্টেশনটা বেশ ভালো বড়। এই যে 9 নম্বর প্ল্যাটফর্মে এসছে এই যে স্টেশনটা। তো এরপরে যে বড় স্টেশনটা আছে উত্তরপ্রদেশে, লখনৌ সম্ভবত। এরপর অযোধ্যা আছে, অযোধ্যাটা একটু ব্লগ করব। হ্যাঁ, তারপর আছে লখনৌ। তো এই কটা উত্তরপ্রদেশের মেন সিটিগুলো কভার করবো। তারপর একদম উত্তরাখণ্ডে হরিদ্বার কভার করবো। আর লখনৌ পৌঁছাবো 12টা, রাত্রেবেলায় 8টা 8:30 নাগাদ। ঠিক আছে, দেখতে পাচ্ছি স্টেশনটা। তো যাওয়া যাক ট্রেনে এবার। ট্রেনে যেতে যেতে জানলা দিয়ে চোখে পড়লো প্রচুর এরকম গম ক্ষেত। ওয়েস্ট বেঙ্গলে যেমন সব ধানের চাষ হয়, আর এখানে প্রচুর গম। আর এই গমে খেতেই চোখে পড়েছিল নীলগাই। আর এই ছিল আজকের লাঞ্চ। ভাত, রুটি আর স্যালাড ছিল, আর পনিরের তরকারি নিয়েছিলাম। বারাণসী রেল স্টেশন ক্রস করার পরও চোখে পড়লো এরকম প্লাস্টারবিহীন প্রচুর বিল্ডিং। মানে অবাক লাগলো আমার, পুরো স্টেটটাই প্রায় এরকম স্টেশনের সাইডে সব প্লাস্টারবিহীন সব বিল্ডিং। তো যাই হোক, যে কারণেই হোক, তো ভালোই লাগছিলো দেখে, এরকম আমি কোনো স্টেটেই দেখিনি। সো গুড আফটারনুন, এখন চলে এসেছি অযোধ্যা ধাম জাংশনে স্টেশনে। আর এখন 4:45 বাজছে। মোটামুটি ট্রেন 40-45 মিনিট লেট। এই হচ্ছে স্টেশনটা, দেখতে পাচ্ছ। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। প্রায় 775 কিলোমিটার কভার করে নিয়েছি। আর এরপরে একদম লখনৌ চারবাগ যে স্টেশনটা পড়বে সেটা কভার করব। আর মাঝে আরও স্টেশন আছে। আর এখানে তো জানোই বিখ্যাত রাম মন্দির আছে, অযোধ্যা রাম মন্দির এখানে আছে। তো
বেশ বড় হয়েছে। অন্য কোনো সময় একবার যাবো রাম মন্দিরে, এবার তো আর যাওয়া হচ্ছে না। আর জাস্ট দেখা কত ভিড়। নেক্সট স্টেশন লখনৌ, এটা কভার করবো। সো এখন আমরা ঢুকছি লখনৌ স্টেশনে। বেশ বড় স্টেশনটা, আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেশনের মধ্যে একটা, আর বেশ নিট অ্যান্ড ক্লিন স্টেশনটা। এখন আমরা সেই উত্তরপ্রদেশ স্টেটে আছি। সো প্রায় 22 ঘন্টা জার্নি হয়ে গেল, আর 916 কিলোমিটার আমরা ক্রস করলাম। আর এখন আছি লখনৌ স্টেশনে, লখনৌ চারবাগ স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেনটা। আর প্রায় 22 ঘন্টা জার্নি হয়ে গেল, তো এখন একটু টায়ার্ড লাগছে। আর সকালবেলায় পৌঁছে যাবো। আর উত্তরপ্রদেশে সেরকম কিছু বড় মেজর স্টেশন নেই, এটাই হলো মেন বড় স্টেশন লখনৌটা। আর বিশাল বড় স্টেশন দেখতে পাচ্ছ, বিশাল বড় স্টেশন। আর এই যে লখনৌ লেখা আছে, লখনৌ চারবাগ স্টেশনটা। তো এরপরে ভোরবেলা নাগাদ, মোটামুটি 4:30-5টা নাগাদ আমরা পৌঁছাবো হরিদ্বার, মানে নেক্সট স্টেট উত্তরাখণ্ড। আর অলরেডি আমরা চারটে স্টেট কভার করে নিয়েছি, একটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড আর উত্তরপ্রদেশ। তো এটাই লাস্ট বড় স্টেশন উত্তরপ্রদেশের। তো এরপরে আরও আছে, অনেক কটা স্টেশন আছে, তো ওগুলো অত কভার করবো না। হ্যাঁ, তো একদম ডাইরেক্ট উত্তরাখণ্ডে যে বড় স্টেশন হরিদ্বার, তো সেটা করবো। হরিদ্বারের পর ঋষিকেশ। হ্যাঁ, ভোরবেলায় রাইট টাইমে আছে ট্রেন, বিফোর টাইম 8:25-এ পৌঁছানোর কথা, সেখানে 8:18-তে পৌঁছে গেছে ট্রেন। তো দেখতে পাচ্ছ স্টেশনটা, এই হচ্ছে লখনৌ স্টেশন উত্তরপ্রদেশে। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব বড় স্টেশন। আর দেখি ডিনার করবো কিছু একটা, ভাত আর রুটি ভাত বা দেখি কী করা যায় ডিনার। তো ঠিক আছে, এবার ট্রেনে উঠবো। আর আবার হরিদ্বারে যদি জেগে থাকি, হ্যাঁ, মানে 4টে, 4:30টার সময়, 5টার সময় মনে হয় হরিদ্বার, তো সেটা ব্লগ করবো। আর আজকের ডিনার লখনৌতেই সেরে নিলাম। আজকের ডিনারের মধ্যে 2টো ডিম, এগ কারি, রুটি আর চাপাটি, আর ছিল হচ্ছে ডাল, সোনপাপড়ি। বেশ ভালোই ছিল খাবারটা। সো গুড মর্নিং, নেক্সট ডে। আর রাতে বেশ ভালোই ঘুম হয়েছিল। ঘুম থেকে উঠতেই চোখে পড়লো জানলা দিয়ে সুন্দর চারিদিকে পাহাড়ের সুন্দর ভিউ। সো গুড মর্নিং, সকাল সকাল আমরা ঢুকে গেছি উত্তরাখণ্ডে। আর এখন হরিদ্বারে ঢুকবো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে উত্তরাখণ্ড, আর বাইরে খুব ঠান্ডা হাওয়া। সো গুড মর্নিং, আজ 29শে মার্চ 2025। আর এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডে হরিদ্বার। এই হচ্ছে হরিদ্বারের স্টেশন। প্রায় 31 ঘন্টা আমাদের জার্নি হয়ে গেল, আর প্রায় 1400 কিলোমিটার চলে এসেছি। আর এরপরে স্টপেজই হচ্ছে ঋষিকেশ, ওইখানে নামবো। আর এখন আছি উত্তরাখণ্ডে। তো দারুণ ঠান্ডা, রাতে তো বিশাল ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। এই হচ্ছে হরিদ্বার স্টেশনটা। আর এখন আছি উত্তরাখণ্ডে হরিদ্বারে। এই যে হরিদ্বার স্টেশন। আর ট্রেনটা অ্যাকচুয়ালি এখন লেট, মোটামুটি 1 ঘন্টা মতো লেট, কিন্তু ঋষিকেশে প্রায় ঠিক টাইমে পৌঁছে দেবে যা দেখাচ্ছে। ঋষিকেশের টাইম হচ্ছে 7:20 নাগাদ। দেখা যায় এখন কতক্ষণ লেট করে, হয়তো 10 মিনিট 20 মিনিট হয়তো তাও লেট করবে। আর দারুণ ঠান্ডা, আর হেভি লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, ফ্রেশ ওয়েদার। আর এই হচ্ছে, এই যে আমাদের ট্রেন, এই যে আমাদের হাওড়া টু ঋষিকেশ দুন এক্সপ্রেস, এই যে। সো দারুণ লাগছে ওয়েদারটা, হেভি ওয়েদার লাগছে, আর বেশ ঠান্ডাও লাগছে। তো ঠিক আছে, এবার উঠবো ট্রেনে। এরপরে একদম লাস্ট স্টপেজ ঋষিকেশ। তো টাটা। ট্রেনে জানলা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় ঋষিকেশ স্টেশনে, যেটা আমাদের ছিল লাস্ট স্টেশন। এই হচ্ছে ঋষিকেশ স্টেশন, আমরা জাস্ট ঢুকছি ঋষিকেশে। তো এত সুন্দর চারিদিকে, মানে সিনিক বিউটিটা, চারিদিকে 360 ডিগ্রি পুরো পাহাড়। আর ঋষিকেশটা কিন্তু উত্তরাখণ্ডে
স্টেটে আমরা পৌঁছে গেছি। আর এত সুন্দর স্টেশনটা, মানে কি বলবো, এত সুন্দর স্টেশন আমি আগে দেখিনি, চারিদিকে এত সুন্দর পাহাড়। সো ফাইনালি ইয়োগনাগাড়ি ঋষিকেশে আমরা পৌঁছে গেছি। তো প্রায় 20 মিনিট লেটে ট্রেনটা ঢুকেছে। এই হচ্ছে খুব সুন্দর স্টেশনটা, ফাঁকা স্টেশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন। প্রায় 32 ঘন্টা জার্নি এখানে কমপ্লিট হলো। আর জাস্ট অসাধারণ ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এত সুন্দর মানে স্টেশনটা, এই পেছন দিকে পাহাড়, এই যে পাহাড়, অসাধারণ জায়গা, অসাধারণ। এই যে পাহাড়, আর স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে আমরা বাস ধরবো, আর এখান থেকে বাসে ধরে ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে উখিমঠ স্টেশনে যাব, উখিমঠ জায়গাটায় যাব। আর এই হচ্ছে দারুণ দারুণ, প্রায় 1500 কিলোমিটার জার্নি, 32 ঘন্টা জার্নি এখানে কমপ্লিট করলাম। এবার গন্তব্য হচ্ছে উখিমঠ। উখিমঠ থেকে সিআর ট্যাক্সিতে করে চোপতা যাব। তো সত্যি অসাধারণ স্টেশনটা, দারুণ দারুণ। তো জার্নিটা খুব সুন্দর লাগলো আর মনোরম জার্নি। আর আমার এই যে বন্ধু নামছে। সো এখন আমরা ঋষিকেশ থেকে নেমে গিয়ে বাস ধরলাম একটা, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ পর্যন্ত যাবে। আর এখন প্রায় 9টা বাজতে চললো, বাসটা ছাড়লো, ঋষিকেশ থেকে ছাড়লো, আর এখন যাবে রুদ্রপ্রয়াগ। এটা হচ্ছে লোকাল বাস, এমনি জাস্ট প্রাইভেট বাস। এই হচ্ছে বাস। আর এখান থেকে মানে ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে তাই বললো। আর 290 টাকা ভাড়া নিল। আর ওইখান থেকে আবার শেয়ার কার করে আবার উখিমঠ যাবো। তো দেখা যাক জার্নিটা কেমন লাগে। ঠিক আছে। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার বাস জার্নিটাও বেশ ভালো মন্দ দুটোই মিলিয়েছিল। কেননা জানলা দিয়ে এত সুন্দর সিনিক বিউটিটা, ল্যান্ডস্কেপ, পাহাড়ে এত সুন্দর লাগছিল, বলার কিছু নেই। আর একটা খারাপ বিষয় হলো রাস্তাটা এত খারাপ ছিল, ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, কিন্তু ক্লান্ত কিছুই মনে হয়নি, কেননা এত সুন্দর দৃশ্য জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম। আর আরেকটা ব্যাপার হলো, আমরা রুদ্রপ্রয়াগ থেকে আবার একটা ছোট গাড়ি করে কিন্তু আমাদের চোপতা যাওয়ার জন্য প্রিপেয়ার হতে হয়েছিল, কারণ ডাইরেক্ট বাস ছিল না সেই সময়। আর আরেকটা জিনিস যেটা চোখে পড়লো, যে পাহাড়ি মানুষরা কীভাবে চাষবাস করে, যেটা কাল্টিভেশন করে, সেগুলো চোখে পড়লো। স্টেপ যেরকম আমরা জিওগ্রাফি বইয়ে পড়েছিলাম সেরকমই চোখে পড়লো। সো রুদ্রপ্রয়াগ থেকে নেমে আমরা একটা ছোট গাড়ি বুক করে নিই। আমরা 5-6 জন ছিলাম, আমি আর আমার বন্ধু, আর বাদবাকি একটা গ্রুপ ছিল। সো তাদের সাথে একসাথে হয়ে আমরা একদম রুদ্রপ্রয়াগ থেকে চোপতা উদ্দেশ্যে রওনা দিই। আর চোপতা পৌঁছানোর আগের যা বিউটি, মানে চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, এত সুন্দর লাগছে, কখন মনে হচ্ছে যে আমরা চোপতা পৌঁছাবো। আর চারিদিকে রোডোডেনড্রন ফুলের গাছ। তো ফাইনালি আমরা নেমে গেছি চোপতাতে। বেশ অনেকটাই জার্নি ছিল। আর এই যে নেমে এত সুন্দর ভিউ, চারিদিকে রোডোডেনড্রন ফুল, অপূর্ব লাগছিল দেখতে। সো ফাইনালি চলে এসেছি চোপতাতে। আর এখন বাজছে 5:30 মতন। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রোডোডেনড্রনের গাছের ফুল। এই সময় রোডোডেনড্রন ফুলগুলো ফোটে, আর এত সুন্দর লাগে দেখতে, চারিদিকে পুরো ফুলের একদম সরাসরি। এই যে দারুণ লাগে, দারুণ। পুরো পাহাড়টাই এই রোডোডেনড্রন ফুলে ভর্তি। আর আমরা সকালবেলায় যাব ট্রেক করতে, ভোরবেলা উঠবো যাতে সানরাইজটা দেখতে পাই। এই যে ফুলগুলো, আর জাস্ট পেছন দিকে ভিউটা এত সুন্দর, দারুণ দারুণ। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর আমরা একটা হোটেল বুক করলাম, কিন্তু হোটেলটা অতটা ভালো নয়। হ্যাঁ, তাও 3000 টাকা মতো নিল। প্রচুর এখন পিক সিজনও না সেরকম, কারণ এখনও কেদারনাথের যে দরজা সেটা খোলেনি। তাও প্রচুর প্রচুর ভিড়, প্রচুর। আর এত সুন্দর মানে জায়গাটা, কি বলে, মানে না দেখলে বোঝা খুব মুশকিল। আর এই যে ফুল চারিদিকে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর চারিদিকে পাহাড় আর পাহাড়। এই যে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জাস্ট পেছন দিকে মাউন্টেন রেঞ্জটা এত সুন্দর লাগছে। এই যে
সো ফাইনালি চলে এসেছি চোপতা, আর জাস্ট এত সুন্দর ভিউ, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। আর এখন বাজছে 5:30, বিকেল 5:30, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। আর একটা হোটেলে আমরা অলরেডি বুক করে নিয়েছি হোটেলটা। আর জাস্ট পেছনে ভিউটা দেখো, এই যে অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে, আর চারিদিকে শুধু রোডোডেনড্রন ফুল। এই যে এই মার্চের শেষের দিকে আর এপ্রিলের মাঝামাঝি এই ফুলগুলো ফোটে পাহাড়ে, এত সুন্দর লাগছে। আর আসার সময় তো এত ভালো লাগছিল ফুলগুলো, মানে কি বলবো, অসাধারণ লাগছিল। আর জাস্ট দেখো কি সুন্দর লাগছে পেছন দিকে পাহাড়টা, সিনটা অসাধারণ। কালকে সকালবেলা আমরা বেরোবো, সেটা হচ্ছে তুগনাথ চন্দ্রশিলা যে ট্রেকটা আছে, সেই ট্রেক করতে আমরা বেরোবো। আর জাস্ট পেছন দিকে ভিউটা এত সুন্দর লাগছে, এই যে দারুণ লাগছে, দারুণ। আর চারিদিকে শুধু রোডোডেনড্রন ফুল, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এখন আছি উত্তরাখণ্ডের চোপতায়। জাস্ট ওই রোডোডেনড্রন ফুলের এই গাছগুলোতে দিকে যাব। সুন্দর লাগছে, ওই জন্য পাহাড়ে এত ভালো লাগে, প্রত্যেকবার পাহাড়ে যেতে ইচ্ছা করে। তো এই উত্তরাখণ্ডে ফার্স্ট টাইম, তো এবার ওইদিকে যাই, ওই ফুলের দিকে দিয়ে ভিডিওটা শ্যুট করব। আর জাস্ট দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, দারুণ, বাপরে। তো আমি উঠছি এখানে, একটু ট্রেকিং টাইপের করছি। আর পিছন দিকে এত সুন্দর রোডোডেনড্রনের গাছ, গাছের ফুলগুলো লাগছে অসাধারণ, সত্যি দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে, এই নিচ থেকে এলাম, এই যে এখানে ছিলাম, ওই যে রাস্তা, ওইখান থেকে উপর থেকে নিচ থেকে এলাম। আর এখন সানসেট হচ্ছে, ওই জন্য এত সুন্দর লাগছে। এই যে রোডোডেনড্রন ফুলের গাছগুলো পেছন দিকে, এই যে কি সুন্দর লাগছে, পিঙ্ক কালারের। আর একটা কাছে আছে, এই যে এরকমই আসার ইচ্ছা ছিল, মানে জাস্ট ট্রেক করব এরকম, নাহলে সেই গাড়িতে শুধু ঘুরতে ভালো লাগে না। এই যে রোডোডেনড্রন গাছ, এই যে এই হচ্ছে ফুল, এই রোডোডেনড্রন ফুল, এই যে এরকম প্রচুর আছে এরকম। আর পেছন দিকে হচ্ছে পাহাড়ি গাই, সত্যি দারুণ লাগছে, দারুণ। এই যে আর উঠবো না এদিকটা। আর এখন সানসেট হচ্ছে, ওই জন্য হেভি লাগছে। জাস্ট চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ অসাধারণ। একটা অসাধারণ মুহূর্তে সাক্ষী হলাম, সানসেট হলো একটু আগেই। এই যে এই প্রথম এত সুন্দর একটা সানসেট দেখলাম, সত্যি দারুণ লাগলো। এই যে সানসেট অলরেডি হয়ে গেছে, হেভি লাগলো, হেভি, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। কোনোদিন এরকম মানে পাহাড়ে সানসেট দেখিনি, সানরাইজ দেখেছি কিন্তু এরকম সানসেট দেখিনি, অসাধারণ লাগলো। তো যতটা পেরেছি টাইম ল্যাপসে ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে সানসেট অলরেডি হয়ে গেছে, দারুণ লাগলো, দারুণ, সত্যি হেভি লাগলো।